জাপানের ওয়াসাকায় চলছে বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী এক্সপো 2025 আর সেখানে নজর কেড়েছে এক ছোট্ট কক্ষ যেখানে ঝলমল করছিল একটা নাম ফিলিস্তিন। একদিকে ভবিষ্যতের স্বপ্ন, প্রযুক্তি আর উদ্ভাবনের প্রদর্শনী, অন্যদিকে নিপীড়িত এক জাতির অস্তিত্বের নীরব বার্তা। ওয়াসাকা এক্সপো চলছে 13 এপ্রিল থেকে 13 অক্টোবর পর্যন্ত। এতে অংশ নিয়েছে 150টির বেশি দেশ। বড় বড় দেশগুলো নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য আর প্রযুক্তি নিয়ে সাজিয়েছে প্যাভিলিয়ন। বাংলাদেশ, আলজেরিয়া, ভুটান কিংবা কিউবার মতো অনেক দেশের ছোট ছোট কক্ষ ছিল সেখানে, কিন্তু সবচেয়ে আলোচনায় এসেছে সেই কক্ষ যার দরজায় লেখা প্যালেস্টাইন। ভেতরে ছিল পোশাক, হস্তশিল্প, পুরনো স্থাপত্যের ছবি আর সেই হারানো ভূমির স্মৃতি, যে ভূমি আজও রক্তে রঞ্জিত গাজায় বন্দী। ফিলিস্তিন কক্ষটি যেন হয়ে উঠেছিল আশার প্রতীক। গত 2 বছরে গাজায় 65,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের হামলায় প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। তবু সেই ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনের ছোট্ট এই উপস্থিতি বলছে, আমরা এখনো আছি, আমরা এখনো বাঁচতে চাই। জাপানের সাধারণ মানুষও এক্সপোতে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। বিক্ষোভ হয়েছে, প্রতিবাদী চলচ্চিত্র দেখানো হয়েছে, এমনকি জাপানের সাবেক প্রধানমন্ত্রীও জাতিসংঘে বলেছেন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রয়োজন। ওয়াসাকার এই এক্সপোতে ছিল জাতিসংঘের বড় একটি প্যাভিলিয়নও। অবিশ্বাস্য হলেও সত্য, সেই প্যাভিলিয়নের নেতৃত্বে ছিলেন একজন ফিলিস্তিনি কর্মকর্তা, জাতিসংঘের সহকারী মহাসচিব মাহেব নাসের। তিনি বলেন, এক্সপোর মূল বার্তা হলো ভবিষ্যতের জন্য সমাজ গঠন। জাতিসংঘ দেখাতে চেয়েছে কিভাবে তারা মানুষের জীবনের সঙ্গে যুক্ত, কিভাবে তাদের কাজ যুদ্ধ, ক্ষুধা আর দারিদ্র্য কমাতে ভূমিকা রাখছে। সেখানে ছিল জাতিসংঘের ইতিহাস, তাদের 80 বছরের কাজের টাইমলাইন, যেখানে দেখানো হয়েছে কিভাবে 220 কোটি মানুষ থেকে আজ 820 কোটি মানুষের পৃথিবীতে জাতিসংঘ টিকে আছে। তবে নাসেরও স্বীকার করেন, জাতিসংঘ সব জায়গায় সফল হয়নি। গাজা, ইউক্রেন, সুদান যুদ্ধ এখনো থামেনি। তিনি বলেন, আজকের পৃথিবী আর 1945 সালের পৃথিবী এক নয়। জাতিসংঘেরও পরিবর্তন দরকার। এ কারণেই 2024 সালের সামিট অব দ্য ফিউচারে নিরাপত্তা পরিষদ সংস্কারের আলোচনা হয়েছে। নাসেরের বিশ্বাস, জাতিসংঘই এখনো একমাত্র প্ল্যাটফর্ম যেখানে বিশ্ব একসাথে সমাধান খুঁজতে পারে। শেষে নাসের বাংলাদেশের ভূমিকাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তি রক্ষায় বিশ্বের অন্যতম বড় অবদানকারী দেশ, আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যার সূচনা বাংলাদেশ থেকেই, আজ সেটি জাতিসংঘের মাধ্যমে বিশ্বব্যাপী ভাষার মর্যাদা শেখাচ্ছে। ওয়াসাকার কৃত্রিম দ্বীপে সেই ছোট্ট ফিলিস্তিন কক্ষটা দেখিয়ে দিল, দখল, যুদ্ধ আর ধ্বংসের মাঝেও একটি জাতির আশা এখনো নিভে যায়নি।